আমরা এখন আছি কোচবিহার জেলার তোরসা, মানে কোচবিহার ফালাকাটা থেকে কোচবিহার যাওয়ার পথে যে তোরসার ব্রিজটা পড়ে, এটা মোটামুটি এর দূরত্ব হতে পারে 1 কিলোমিটারের কম আছে। তো আমরা আছি সেখানে একটি নদীর উপর দাঁড়িয়ে ঘুরতে এসেছি, ভিডিও করার জন্য এসেছি। তো আমাদের আজকের ভিডিওর উদ্দেশ্যটা হচ্ছে মানুষ কি করে চিনতে পারবেন। মানুষ চেনার জন্য কোনো অতিরিক্ত বই আমি আজ পর্যন্ত পড়িনি, যা নিজের এক্সপিরিয়েন্স আছে তার থেকেই বলছি। মানুষ আপনাকে বুঝতে হলে প্রথমে আপনাকে মানুষের স্নেহ বুঝতে হবে, মানুষের স্নেহ বুঝতে হবে, তার আবেগ বুঝতে হবে, তার যত্ন বুঝতে হবে। এই তিনটে জিনিস যদি আপনি বুঝতে পারেন, আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনে ভালো কারা চাইছে আর ভালোর মধ্যে খারাপ কারা খুঁজছে, কারা কি করতে চাচ্ছে, এটা আপনি তখন বুঝতে পারবেন। আমি চাই একটু আমার ক্যামেরাম্যান হাফিজুর রহমান, আমার বন্ধু, একটু এই দিকটা দেখিয়ে দিক আমরা এখন কোথায় আছি। দাদারা রং করছেন, আজকে হোলির দিন, দাদারা হোলি খেলছেন না, দাদারা রং করছেন, মুখে মাস্ক পরে। খুব সুন্দর কাজ, অনেক রিস্কের কাজ, অনেক নিচে করে করতে হয় এগুলোতে, মানে নিচে গিয়ে উইদাউট সেফটি বেল্ট করছে, বিকজ হয়তো অভাব বলতে পারেন, কিংবা নেই সেরকম সরঞ্জামটা হতে পারে, বা তাদের এক্সপিরিয়েন্স ভালো আছে, সেটা একটা বাসের উপর করছে আমরা দেখতে পাচ্ছি। তো এই যে পরিবেশ এখানকার, টপিকে ফিরে আসি। টপিক হচ্ছে গিয়ে মানুষের স্নেহ বুঝতে হবে, আপনার প্রতি তার যত্ন, এগুলো বুঝতে হবে। এগুলো বুঝতে শেখা মানে আপনি বড় হয়ে উঠেছেন, ছোট থেকে বড় হতে হবে। পৃথিবী হচ্ছে ঠকবাজের একটা মানে ঘর। এখানে সবাই মানুষকে ঠকায় প্রতিনিয়ত। আজকে আমি এর কাছে ঠকে গেছি, কালকে ওর কাছে ঠকে গেছি। এটাই হচ্ছে মানুষের মানে বাস্তব রূপ, কে কাকে ঠকাবে আর কে কার কাছে বড় হবে। আরেকটা কথা হচ্ছে যে মানুষকে কখনো অতিরিক্ত দায়ভার দিয়ে দেবেন না। অতিরিক্ত মানে দায়ভার মানুষকে দেওয়া মানে নিজের কাছে ঋণী হয়ে যাওয়া। আমার কথা যদি বোঝা যায় তাহলে বলবেন, যদি বোঝা না যায় আর একটু সহজ করে বলতে হয়, আমি সেটাও পারবো হয়তো। মানুষকে নিয়ে বেশি লাফালাফি করা উচিত নয়। আপনার প্রিয় মানুষ, আপনার প্রেমিকা হতে পারে, বন্ধু হতে পারে, যে কেউ হতে পারে, তাদের সাথে ততটাই মিশুন যারা সে যতটা চায়। কারণ আপনি যদি বেশি করতে যান তাহলে একটা বিপদ, তাহলেও মানে তারা দূরে চলে যেতে পারে। তো মানে আমি মনে করি, মানে আমার কোনো ধারণা নেই, আমি খুব সাধারণ একটা ছেলে, হ্যাঁ, খুবই মানে ভেঙে পড়া মানুষ বলতে পারেন। তো আমি যতদূর জেনেছি জীবনের কাছ থেকে, এটা তো আমি আমার জীবন বেঁচে নেই, সরি, মানে এটা তো আমি আমার জীবন বাঁচছি না, এটা পাচ্ছি আমি অন্য কারো জীবন, অন্য কোনো মানুষ হয়ে। হ্যাঁ, তো কারণ আমি যেটা ছিলাম ক বছর আগে সেটা আমি নেই এখন। আমার মধ্যে অনেক পরিবর্তন এসেছে, আমার অনেক কিছুই পরিবর্তন হয়েছে। কারণ পরিবর্তনই যদি নিয়ম হয়ে থাকে তাহলে ওই নিয়মের মধ্যে আমি একজন। তো ব্যাপার হচ্ছে যে মানুষের সাথে আপনাকে মিশতে হলে আপনাকে আগে মানুষটার সাথে কি করে মিশবো এগুলো আপনাকে আগে থেকে প্ল্যান করে রাখতে হবে। কারণ আজকের জামানায় আপনি কাউকে একটু রং কথা বলবেন, সে আপনাকে আরও 10টা ভুল কথা শুনিয়ে দেবে। এটাই হচ্ছে আজকালকার পরিবেশ। তো আমি চাইবো যারা আমার ফেসবুকে আছেন, আমার সাথে কন্ট্যাক্টে আছেন, যারা আমাকে ভালো চোখে দেখেন আর কি। এমনও মানুষ হতে পারে আমি তাদের কাছে খারাপ, হয়তো আমার দ্বারা কোনো ভুল হয়ে গেছে, যাদের কাছে আমি খারাপ আমারই কোনো ভুলের কারণে, তাদের কাছে আমি নিশ্চয়ই দুঃখিত। আমি এটার জন্য, এটা সাময়িক ব্যাপার ছিল, ভুলে যাওয়াই বেটার, ভালো হবে। আর যারা আমাকে ভালোবাসেন এখনও, তাদের জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, চেষ্টা করবেন মানুষকে কাছে টেনে নেওয়ার, মানুষকে কখনোই দূরে ঠেলে দেবেন না। সে আপনার হিংসাই করুক কিংবা আপনাকে ভালোই বাসুক, কখনো একজন মানুষ হয়ে দূরে ঠেলে দেওয়া ঠিক নয়। আর যতটুকু আমি বুঝেছি, তো আমি যেটা বুঝেছি সেটা যে একদমই ঠিক, এরকমও কোনো মানে নেই। তারপরেও আমি আমার যে ভাবনা চিন্তাগুলো আছে আমি আপনাদের সবার সাথে ভাগ করে নিলাম। আপনারা এখান থেকে নিজের জন্য যদি কিছু বেছে নিতে পারেন অবশ্যই নিতে পারেন, আমার কোনো আপত্তি নেই, তাতে আমার ভালো লাগবে। আর যদি না চান তাহলেও আমি খুশি। ধন্যবাদ।